গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি রয়েছি। অনেক দিন কোনো ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে তো গিয়েছি, এত গরম রোদ, ভিডিওর কথা ভুলে গেছি। আর কিছুই ভিডিও করিনি, দুটো একটা শর্টস করেছি এমনি, আর ব্লগ ভিডিও করিনি। মানে গরমে মরা মরা অবস্থা যাকে বলে। তো ওইখান থেকে চলে এসেও শরীরটা ভালো ছিল না, তো যার জন্য কোনো ভিডিও করতে পারিনি, ইচ্ছেও হয়নি। তো চলো আজকে শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, তো দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলায় আজকে নিয়ে এসেছি চিকেন। ছেলের খুব চিকেন খেতে ইচ্ছে করছিল, গতকালকেই আনার কথা ছিল, তো আনা হয়নি, তো যার জন্য আজকে নিয়ে এসেছি। পাশের দাদাকে দিয়ে আনিয়েছি, আমি আর যাইনি রোদে গরমে। আর দেখাচ্ছি তোমাদেরকে কি পাঠিয়েছে মল্লিকা আমার জন্য। চিকেন রান্না করছি আর কি, আর ভাত এখনও বসাইনি, পরে রান্না করব ভাতটা। আর এই যে দেখো, মানে ভাত না খেলেও চলবে, জীবনটা এখন এমন হয়ে গেছে আর কি। ওষুধটা দরকার। এখানে রয়েছে 3খানা থাইরয়েডের ওষুধ, আর এগুলো রয়েছে প্রেশারের ওষুধ, আর এখানেও দেখো প্রচুর ওষুধ। দেখো প্রচুর ওষুধ এখানে পুরো মনে হচ্ছে 3 মাসের বেশি হয়ে যাবে। তো যেগুলো 24-এর সেগুলো বার করে নিচ্ছি, এগুলো আগে খেতে হবে, আর এগুলো রেখে দিচ্ছি। আর এর আগে ওষুধ শেষ হয়ে গেছিলো, তো ওষুধ কিনতে গিয়ে দেখছি এত দাম, মানে আসলে ওষুধ তো কেনা হয় না, সেভাবে দামটাও জানা নেই। তো গিয়ে দেখছি 362 টাকা, 2 পাতা ওষুধ 362 টাকা, ওষুধ 362 টাকা। তো তাই আমি দোকানদার দাদাটাকে বলছিলাম, প্রেশারের ওষুধ এত দাম হলে টেনশনে এমনিই তো প্রেশার বেড়ে যাবে, এত দাম বাবা। তো যাই হোক, যার জন্য এই ওষুধগুলো আবার পাঠিয়ে দিয়েছে মল্লিক আমাকে। তো এসছে 2 দিন হলো, তো খোলাও হয়নি আর শেয়ারও করা হয়নি। আর এমনকি মল্লিককেও বলতে ভুলে গেছি, কথা বলছি ডেলি, কিন্তু ওষুধ যে এসছে সেটা বলা হয়নি। তো আজকেই বললাম, তো মনে হলো ওষুধগুলো খুলে গুছিয়ে রাখি, যেগুলো আগের ডেটে আর কি। এগুলো যেমন 24 সালের, মানে 24শে আগস্ট পর্যন্ত আছে আর কি, সামনের এই আগস্ট 3 মাস টাইম আছে। তো এগুলো আগে খাবো, আর 25-এরগুলো পরে। তো এই হলো। আর সকালের কাজকর্ম তো করেছি, পুজো পাঠ সব হয়ে গেছে। আর করেছিলাম আজকে ফেনা ভাত, আতপ চালের ফেনা ভাত, যেটা আলু সেদ্ধ দিয়ে। ছেলেও মানে একদিন করে দিয়েছিলাম, ওর ভালো লেগেছিলো, তো বলছিলো আজকেও করবে, তো যার জন্য আজকে সেটাই খেয়েছি সকালে। তো এখন আস্তে আস্তে রান্নাটা করব। এখন চিকেন বসিয়ে দিয়েছি, ভাতটা একটু পরে করব। তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো গাইস, হ্যালো হ্যালো, এখন বাজে রাত কটা, 10:30। তো দুপুরে রান্না বান্না করছি, তখন তো ভিডিও করলাম। কারেন্ট চলে গেল, কি কারণে? যাই হোক, কোনো কারণে বৃষ্টি আসছে হয়তো। তো তারপর থেকে তো আর কোনো ভিডিও করিনি, কারণ আমার ফোনটা খারাপ, যখন তখন সুইচ অফ হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। আর দেখো, দুপুরে সকালে বললাম মাংস আনিয়েছি, মাংস রান্না করেছি, তো দেখাচ্ছি। এই দেখো, এই যে এটার মধ্যে মাংস, আর এখানে করেছি কিছু পিঠে। এই যে পিঠে কিছু খাচ্ছে, পিঠে মাংস, মানে মাংস হলে এই ভদ্রলোকের আবার একটু পিঠে হলে ভালো হয়, তো তাই একটু মাংস পিঠে করেছি। আর লাইট তো চলে গেল, জানি না আজকে, জানি না কেন এতটাই গরম লাগছে। বিকেলে গিয়েছিলাম একটু পার্কে, সেখানেও কোনো হাওয়া নেই, প্রচুর গরম লাগছিল বলে চলে এসেছি ঘরে। তারপরে ঘরেও সেই একই অবস্থা, এখন আবার চলে গেল কারেন্ট। তো কি করব, আর এখন আমিও খাইনি গরমে, আর আজকে খাবো না ভাবছি, দুটো পিঠে খাবো, শুয়ে পড়বো, খেতে ইচ্ছে করছে না, অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। তো চলো, অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ভিডিওটা দেখো, আর আমার সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমার সঙ্গে থেকো। আর অনেক 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 ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি ভিডিও আরও করতে পারি। কেউ কমেন্ট করে না, সাবস্ক্রাইব করে না, কি আর ভিডিও করব, আর গরমের কষ্টে শুধু আর একটা করতে ভিডিও ইচ্ছে করে না। একজনই কমেন্ট করে। না, এটা তো ইউটিউবে।
ইউটিউবেই তো অনিমা মাসি। তো আমার বান্ধবী শুধু কমেন্ট করে, আর কেউ ভিডিও দেখে না, কমেন্টও করে না। তো যাই হোক, সবাই আমার বান্ধবী হয়ে যাও, বন্ধু হয়ে যাও, আর আমার সঙ্গে থাকো, আর আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আবার পরে ভিডিও দেওয়া হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরাও তাড়াতাড়ি চিকেন আর পিঠে খাও, আর খাবে তো আমাদের বাড়ি চলে এসো। তোমরা সবাই খুব ভালো থেকো, আসবেন সুস্থ না। থেকো। তো টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, আর এই গরমে সবাই সাবধানে থেকো। টাটা। আমার হয়ে গেছে।